আমি তো কিছু করছি। এই, তুমি কি সাহেব নাকি অন্য কেউ? তুমি তোমার পরিচয় গোপন করে রেখেছো কেন? আমার কাছ থেকে তুমি সত্যি লুকিয়ে রাখতে পারবে না। ম্যাডাম, আপনি এখন কারো মুখে খই ফুটতেছে না কি লিগা? হ্যাঁ, আরে এতক্ষণ তো অনেক অনেক কথা কইতেছিলেন, এখন কি মুখ বন্ধ কি লিগা? কথা কন। আমার বিয়ে হুম। কিন্তু কার সাথে? পাত্র মনে করো যে আমার পছন্দের একজন সুপাত্র। তার নামটা কি? বলবো? বলো। আমাদের সাহেব। হে, হোয়াট? আমি হাজি করিম গ্রুপ অফ কোম্পানি সিইও। আমি এক মিনিটে যেটা কামাই করি, তোর মতো 2 পয়সার ড্রাইভার 1 বছরে সেটা চোখে দেখে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আর তুই তুই কিনা আমাকে বিয়ে করতে চাস? এই মার খাবি বিয়ে? এই, তুই ভাবলি কি করে তোর মতো এরকম সামান্য একটা ড্রাইভারকে আমি বিয়ে করবো? তুই স্বপ্নে দেখে একজন সাধারণ ড্রাইভার অথচ তার কাছে 100 কোটি টাকা, তাহলে সাহেব আসলে কে? বন্ধুরা, সাহেব নাটকের ৪র্থতম পর্বে শুরু থেকে একের পর এক নতুন রহস্য সামনে আসতে থাকে। সবাই যখন সাহেবকে শুধু একজন সাধারণ ড্রাইভার মনে করে, তখন জানা যায় তার চেহারার মতো দেখতে আরেকজন প্রভাবশালী ও অটল সম্পদের মালিক ব্যক্তি রয়েছে। অন্যদিকে মানহাকে বিয়ে করার সিদ্ধান্তে অনর হাজির করিম, কিন্তু মানহা কোনোভাবে সাহেবকে বিয়ে করতে রাজি নয়। পার্টিতে সাহেবকে অপমান করার পর হাজি করিম জানতে পারে আসল ঘটনা, আর তখনই হাজি করিম ঘোষণা দেয় সাহেবের সাথে মানহার বিয়ে হবে তো হবে। অন্যদিকে সাহেব জানিয়ে দেয় তার মতো দেখতে আরেকজন ব্যক্তি রয়েছে যার প্রচুর টাকা, ক্ষমতা ও প্রভাব, কিন্তু সাহেবের এই কথা মানহা বিশ্বাস করতে চায় না। এরপর মানহা যখন সাহেবের সরাসরি প্রশ্ন করে, তুমি কি সাহেব নাকি অন্য কেউ, তোমার পরিচয় গোপন করে রেখেছো কেন, তখন সাহেব এমন এক সত্য প্রকাশ করে যা শুনে মানহাও হয়ে যায় কনফিউজ। আর ঠিক তখনই সামনে আসে আরো বড় রহস্য। 100 কোটি টাকা দিয়ে জমি কিনেছে কে, সাহেব নাকি তার মতো দেখতে সেই রহস্য? বন্ধুরা, এমন রহস্যময় নাটকের আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আসতে চলেছে আরো বড় চমক। শেষ পর্যন্ত কি মানহা সাহেবকে বিয়ে করবে, নাকি সাহেবের আসল পরিচয় প্রকাশ পাওয়ার পর পুরো গল্পটাই বদলে যাবে? আপনাদের কি মনে হয়, সাহেব কি সত্যিই একজন সাধারণ ড্রাইভার, নাকি সে তার পরিচয় লুকিয়ে রেখেছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।